হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আমার নাম জসিম সিদ্দিকী। আর আজ আমরা ক্লাস 11-এর ট্রাইগোনোমেট্রিক সেকশন থেকে চ্যাপ্টার 3 ডিসকাস করব। ওকে, মনে করো যে কোনো একটা পয়েন্ট আছে ও। ওকে, তা আমি দুটো পারপেন্ডিকুলার লাইন টানছি, একটা এ একটা লাইন আর এ একটা লাইন। ওকে, এটার নাম দিলাম এক্স ও এক্স ড্যাস্ট, এর নাম দিলাম ওয়াই ও ওয়াই ড্যাস্ট। ওকে, তাহলে এবার এটা এক্স অ্যাক্সিস নিয়ে নিলাম, এটা ওয়াই অ্যাক্সিস নিলাম। ওকে, এবার এক্স অ্যাক্সিস যখন ও থেকে আমরা এক্সের দিকে যাব, মানে ও এক্স বরাবর কোনো মাপবো, কোনো দৈর্ঘ্য মাপবো, সেটাকে আমরা সবসময় পজিটিভ ধরবো। ঠিক আছে, এই বরাবর পজিটিভ। ওকে, আর এই ও এক্স ড্যাশ বরাবর নেগেটিভ নেব। একইভাবে যখন ও ওয়াই বরাবর নেব তখন সেটা পজিটিভ, আর ও ওয়াই ড্যাশ বরাবর যখন নেব তখন নেগেটিভ। ওকে, যখন এই দুটো পারপেন্ডিকুলার লাইন ড্র করা হবে, এই চারটে সেকশন হচ্ছে, চারটে সেকশনের এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, এটা সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। মনে করো যে ও এক্স বরাবর কোনো একটা রশ্মি এখান থেকে ঘুরে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে ও এ পজিশানে আসলো। ওকে, এখান থেকে কোনো রশ্মি ঘুরে ও এ পজিশানে আসলো। ওকে, এই অ্যাঙ্গেলটা আমরা থিটা নিয়েছি আর অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি। ওকে, তো এখান থেকে একটা পয়েন্ট নিলাম পি, পি থেকে ড্র করলাম পারপেন্ডিকুলার এম। ওকে, তো মানে পি পয়েন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, পারপেন্ডিকুলার ড্র করেছি পি এম, তার মানে ও এম ও এক্স বরাবর রয়েছে, ও এম পজিটিভ আছে। ওকে, আর পি এম এই বরাবর রয়েছে, মানে সেটাও পজিটিভ। ওকে, আর ওপি অলওয়েজ যেভাবেই মাপ না কেন সবসময় পজিটিভ ধরা হবে। ক্লিয়ার? তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা ধরা হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে যদি বলি পি ও এম, এটা যদি থিটা হয় তাহলে আমরা ট্রাইগোনোমেট্রি রেশিওগুলোকে বের করতে পারি। তা সাইন থিটা কী হবে? সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ, মানে পি এম বাই ওপি। ওকে, তাহলে এই সাইন থিটা এই দুটোই পজিটিভের অনুপাত, তার মানে এটা পজিটিভ হবে। ওকে, তো সাইনের সঙ্গে আমরা কোসেকের সম্পর্ক জানি, তার মানে কোসেকও পজিটিভ হবে। ওকে, সাইন যদি পজিটিভ হয় তাহলে কোসেকও পজিটিভ, কোসেক থিটাও পজিটিভ। ক্লিয়ার? এবার আমরা যদি বের করে নিই কস থিটা, তো কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি মানে ও এম বাই ওপি। ওপি তো পজিটিভ ধরেছি, ও এম তো পজিটিভ আছে, তার মানে এটা পজিটিভ হচ্ছে। ওকে, এবার ট্যান, তার মানে কস যদি পজিটিভ হয়, কসের সঙ্গে সেকের সম্পর্ক, তাহলে সেক থিটাও পজিটিভ হবে। ওকে, কস আর সেক রেসিপ্রোকাল সম্পর্ক। একইভাবে ট্যান থিটা যদি বের করি, ট্যান থিটা ইকুয়াল টু কী হবে? লম্ব বাই ভূমি, তাহলে পি এম বাই ও, পি এম বাই ও এম, দুজনেই পজিটিভ, তার মানে এটাও পজিটিভ। তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস ট্যান কট সবাই পজিটিভ। ট্যান যদি পজিটিভ হয় তাহলে কটও পজিটিভ, কেন ট্যানের সঙ্গে রেসিপ্রোকাল কটের রেসিপ্রোকাল সম্পর্ক। ওকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অল ট্রাইগোনোমেট্রিক গণমেট্রিক রেশিওস আর পজিটিভ। ওকে, এবার আমি যদি একটা কার্ভ ড্র করছি, একটা অ্যাক্সিস নিচ্ছি এক্স ও এক্স ড্যাস্ট, ওয়াই ও ওয়াই ড্যাস্ট। ওকে, এবার বললাম যে ও এ রশ্মিটা ছিল সেটা এইভাবে ঘুরে সেকেন্ড কোয়াড্রেন্টে এসে গেছে। ওকে, মানে ও এ রশ্মিটা এই পজিশানে এসে গেছে, তাহলে পি পয়েন্টটা এখানে নিয়েছি, তাহলে এখান থেকে ড্র করলাম এম। দেখো ও এম এবার নেগেটিভ আছে না, তাহলে পি পয়েন্ট একটা সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, পি এম ও এম, ও এমটা আগে লিখছি, ও এম নেগেটিভ হয়ে গেছে। ওকে, আর পি এম ওপরের দিকে আছে, তাহলে এ পজিটিভ। তাহলে আমাদের অ্যাঙ্গেল এখন এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত সেটা থিটা। ওকে, তাহলে আমরা এখানে চেক করে দেখব সাইন কস কীরকম আসে। যদি আমরা সাইন বের করতে যাই, সাইন থিটা, সাইন থিটা মানে কি? লম্ব বাই ভূমি। ওকে, তো সাইন থিটা কি আসবে? লম্ব বাই ভূমি, তাহলে এই লম্ব বাই অতিভুজ পি এম বাই ওপি। তো পি এম তো পজিটিভ রয়েছে আর ওপি তো অলওয়েজ পজিটিভ, তাহলে এই জিনিসটা পজিটিভ আসবে। ওকে, কস থিটা কি আসবে? কস থিটা আসবে ভূমি বাই অতিভুজ ও এম বাই ওপি। ওকে,
ও এম এদিকে আবার নেগেটিভ আছে, এই ও এম নেগেটিভ নিয়েছি, তার মানে এটা নেগেটিভ আসলো। ওকে, যদি সাইন পজিটিভ হয় তাহলে আমরা কোসিকও জানি পজিটিভ হবে। ওকে, আর যদি কস নেগেটিভ হয় তাহলে কোসেকের সঙ্গে সেকের সম্পর্ক, সেকও নেগেটিভ। এবার ট্যান বের করি। ট্যান কী হবে? ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্বটা এখানে পিএম বাই ও এম। এখানে দেখো ও এমটা নেগেটিভ রয়েছে। ওকে, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে কটও নেগেটিভ। তাহলে এখানে কি পেলে? সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন পজিটিভ। সাইন পজিটিভ মানে কোসেকও পজিটিভ, তাহলে আমি ব্র্যাকেটে গিয়ে রাখছি পজিটিভ। ওকে, আদার্স নেগেটিভগুলো সব আদারগুলো নেগেটিভ। তোমরা এবার বাকি দুটো কোয়াড্রেন্টে কী আসে নিজেরা চেক করে দেখবে, ঠিক আছে? তা আমি এখানে লিখে রাখলাম যে একটা ফর্ম, যে কোন কোয়াড্রেন্টে গেলে কি হয়। তো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সাইন কোয়াড্রেন্টে অল পজিটিভ, ঠিক আছে, অল পজিটিভ, ঠিক আছে। আর এখানে সাইন পজিটিভ আর এর সঙ্গে কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টে কী হয়? ট্যান আর কট এরা পজিটিভ হয়, বাকি সবাই নেগেটিভ। আর এখানে কী হয়? কস পজিটিভ আর সেক পজিটিভ। ওকে, তাই মনে রাখবে অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এই মনে রাখবে অল সাইন ট্যান আর কস। ওকে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি সাইন আর কোসিক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। ওকে, এইভাবে মনে রাখবে এটা। এবার আমরা একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিচ্ছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এখানে ও বিন্দু নিলাম। ওকে, এটা এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই, ও ওয়াই ড্যাশ। ওকে, বললাম যে ও এ রশ্মিটা ঠিক এই পজিশানে এসে অ্যাঙ্গেল করলো থিটা। ও এ রশ্মি এখানে এসেছে, অ্যাঙ্গেল করলো থিটা, তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে, তাহলে পজিটিভ অ্যাঙ্গেল এটা, ঠিক আছে। এখন যদি বলি এটা ঘড়ির কাঁটার দিকে ঠিক এই থিটা পরিমাণ কোণ সমান করে ফোর্থ কোয়াড্রেন্টে আসলো। ওকে, তাহলে এই জিনিসটা বিপরীত দিকে মাপবো, আমি বলেছিলাম থিটাকে নেগেটিভ নিতে হবে। ওকে, ঘড়ির কাঁটার দিকে মাপলে থিটার কোণটা নেগেটিভ হবে, আর বিপরীত দিকে মাপলে পজিটিভ ধরতে হবে। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন এটা ওবি পজিশন বললাম। ওকে, এখন যদি কোনো পয়েন্ট নাও পি, এখান থেকে ড্র করলাম এম, আর একটু বাড়িয়ে দিলাম, সেটা মনে করো কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা পি এম পারপেন্ডিকুলার ড্র করেছি, সেটা এম ছেদ করেছে, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এইখানে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে তারা অলওয়েজ সমকোণী ত্রিভুজ হবে। ওকে, এবার এখানে দেখো আমি বলেছিলাম কি এই দিকে আমরা পজিটিভ ধরবো, তাহলে ও এম অলওয়েজ পজিটিভ আছে। ট্রায়াঙ্গেল পি ও এম থেকে বলছি যে ও এম পজিটিভ আছে। ওকে, আর পি এম ওপরের দিকে আছে, তো মানে এটাও পজিটিভ। ওকে, আর এখান থেকে দেখো যখন এই ত্রিভুজটা নিয়েছি, ত্রিভুজ কিউ ও এম, এই ত্রিভুজ থেকে ও কিউ এম এটা কি আছে? নিচের দিকে আছে, তো মানে এটা নেগেটিভ আছে। আর ও এম তো এই বরাবর ও এক্স বরাবর আছে এদিকে, তার মানে সেটা পজিটিভ নিয়েছি। ওকে, এখন যদি এই দুটো ত্রিভুজের দিকে খেয়াল করি, দেখো এই ত্রিভুজ দুটোর কোণ হচ্ছে পি ও এম, এই কোণটা, আর এই কোণটা কিউ ও এম, এই দুজনের মানই একটা থিটা একটা মাইনাস থিটা, কিন্তু সংখ্যা মান তো জন্য সমান, তাহলে এই দুটো কোণ সমান কোণ। ওকে, আমরা এইভাবেই ড্র করেছিলাম। ওকে, এবার এই ত্রিভুজের দুটো ত্রিভুজে ও এম সাধারণ বাহু। ওকে, ও এম সাধারণ বাহু যদি হয় তাহলে সমকোণী ত্রিভুজ দুটো একটা কোণ সমান পেয়েছি, এটাই পেয়েছি, তাহলে এইটা কোণটা কী হবে? সমকোণী, সর্বসম হয়ে যাবে। তাহলে ত্রিভুজ দুটো পি ও এম আর ত্রিভুজ কিউ ও এম এরা সর্বসম ত্রিভুজ। এই সর্বসম ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা এই দুজনের সমান হবে, তো মানে পি এম আর কিউ এম সমান, কিন্তু এদের একটা সাইনটা নেগেটিভ আছে। কেন? পি এমটা উল্টো দিকে আছে, এটা নেগেটিভ আছে। ওকে, তাহলে এই দিকে যদি আমি সাইন থিটাকে বের করতে যাই প্রথম ত্রিভুজ থেকে, ত্রিভুজ পি ও এম হতে সাইন থিটা যদি বের করতে যাই,
সাইন থিটা আসবে লম্ব বাই ভূমি, তোমার এখান থেকে পিএম বাই এখান থেকে লম্ব বাই অতিভুজ, সরি, পিএম বাই ওপি। ওকে, আর সেকেন্ড ত্রিভুজ থেকে যদি বের করি কিউ ও এম, এখান থেকে কি আসবে সাইন অফ মাইনাস থিটা, এখানে অ্যাঙ্গেলটা নেগেটিভ আছে, সাইন অফ মাইনাস থিটা, এটা কি আসবে লম্ব এটা আর ভূমি এটা। ওকে, তাহলে লম্ব হয়ে যাচ্ছে কিউ এম বাই ও কিউ। ওকে, আমরা এটাও সমান করে নিয়েছি, যেহেতু সর্বসম হয়ে গেছে তাহলে ওপি আর ও কিউ সমান, ওপি আর ও কিউ সমান। ওকে, তাহলে এই জায়গায় আমি বসাতে পারি কিউ এম এর জায়গায়, কিউ এম এর জায়গায় মাইনাস পি এম বসাতে পারি, আর ওপি ও কিউ এর জায়গায় ওপি বসাতে পারি। তার মানে এটা হয়ে গেল মাইনাস সাইন থিটা, এটা ভ্যালুতে সাইন থিটা আছে, তাহলে এটা সাইন থিটা। ওকে, তার মানে কি আসলো সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ঠিক একইভাবে তোমরা এগুলোকে চেক করতে পারো, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ওকে, এগুলো সব একটা করে ফর্মুলা আমি এখানে লিখে রাখছি। কস গেল টেন, টেন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা। ওকে, আর এদের ঠিক উল্টোগুলো লিখবো এবার। টেন সিক্স এর উল্টো কী হয় কোসেক, কোসেক অফ মাইনাস থিটা, ওইটা মানে কি ওয়ান বাই মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা মানে সাইন থিটা এখানে আসছে, আচ্ছা এখানে মাইনাস সাইনটা দিতে ভুলে গেছি, মাইনাস ছিল। ওকে, তার মানে এটা মাইনাস কোসেক থিটা আসবে। ওকে, তোমরা এটা ভেরিফাই করবে। আচ্ছা আমি এটা একটা ভেরিফাই করে দিচ্ছি, কোসেক থিটা, কোসেক অফ মাইনাস থিটা, এটা মানে ওয়ান বাই সাইন অফ মাইনাস থিটা, এটা মানে ওয়ান বাই মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস ওয়ান বাই সাইন মানে কোসেক। ঠিক আছে, তাহলে কোসেক অফ মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। একইভাবে তোমরা এগুলো সব ভেরিফাই করবে। সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু কী আসবে সেক থিটা, আর কট অফ মাইনাস থিটা, কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। ওকে, এই দুটো তোমরা ভেরিফাই করো, আর এখান থেকে এই দুটোকে ভেরিফাই করো। নেক্সট এখানে একটা অ্যাক্সিস নিচ্ছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। ওকে, এটা ওয়াই অ্যাক্সিস, এই সরি এক্স অ্যাক্সিস, এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অ্যাক্সিস নিলাম। বললাম যে ও এ রশ্মি কিছুক্ষণ পর এখানে গিয়ে থিটা কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এটা থিটা নিয়েছি। ওকে, আবার একটা রশ্মি বলছি, এখান থেকে ও এক্স থেকে ও ওয়াই পজিশানে প্রথমে গেল, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে ও ওয়াই পজিশানে গেল, দিয়ে আবার ঘড়ির কাঁটার দিকে ঠিক থিটা কোণের সমান করে ফিরে আসলো। ওকে, তাহলে এইখানে একটা কোণ নিচ্ছি থিটা, এ দুজনের মান সমান, কিন্তু এটা নেগেটিভ সাইন হবে। ওকে, কেন বিপরীত দিকে ঘুরে আসছে, সংখ্যমানটা সমান। আমি এবার ও এর পজিশানে একটা পয়েন্ট নিলাম পি, এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম এম। ওকে, এবার ঠিক এই যে ওবি রশ্মিটা আসলো, এই ওবি রশ্মিতে এমনভাবে একটা পয়েন্ট নেবো কিউ, যাতে এই ওপি আর ও কিউ দুজনের মান সমান হয়। ওকে, তাহলে এখান থেকে একটা পার্টিকুলার টানছি, সেটা হচ্ছে কিউ। ওকে, কন্ডিশনটা কি, যাতে ওপি আর ও কিউ দুজনের সমান হয়। তাহলে এখন দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ আছে ত্রিভুজ পি ও এম, আর একটা ত্রিভুজ হয়ে গেছে ত্রিভুজ কিউ ও, এটার নাম দিলাম, এটা কিউ নিয়েছি তাহলে এটাকে এন দিলাম, ও কিউ ও এন, এই দুটো ত্রিভুজ রয়েছে। এই দুটো ত্রিভুজের মধ্যে একটা করে কোণ সমান, আর দুজনেই পারপেন্ডিকুলার ড্র করেছে, মানে সমকোণী ত্রিভুজ আছে, দুটো কোণই সমকোণী ত্রিভুজ, এদের একটা করে কোণ সমান। কেন, মানে এই কোণটা যদি থিটা হয়, এটার সঙ্গে তো পারপেন্ডিকুলার আছে এই লাইনটা, তাহলে এর সঙ্গে প্যারালাল, আর এটা ছেদক, তাহলে এই কোণটা থিটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে এর এই থিটা মান, এখানে এই ত্রিভুজে এই থিটা আছে, তাহলে কোণ দুটো সমান হচ্ছে। তো আমি লিখে রাখলাম এখানে ও কিউ এন ইকুয়াল টু পি ও এম, তিন মান থিটা সমান আছে, আর এর সঙ্গে আমরা কোনো অনুসারে ও পি ইকুয়াল টু ও কিউ আছে, দুজনেই সমকোণী ত্রিভুজ, তাহলে এই দুটো ত্রিভুজ হয়ে গেল পি ও এম আর ত্রিভুজ কিউ ও এন, এরা সর্বসম। ঠিক আছে, যদি সর্বসম হয় তাহলে এই পি এম বাহুটার দৈর্ঘ্য এখান থেকে ও এনের দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, তাহলে পি এম ইকুয়াল টু ও কিউ ও এন আসবে। ওকে, পি এম ইকুয়াল টু ও এন, আর এখান থেকে ও এম এর যে দৈর্ঘ্য, ও এম এর যে দৈর্ঘ্য কিউ এন এর সঙ্গে সমান হবে, কেন সর্বসম হয়ে গেছে এটা, ও এম এর দৈর্ঘ্য কিউ এন এর সঙ্গে সমান হবে।
ওকে, এবার দেখো এই কোণটা থিটা নিয়েছি। ওকে, আচ্ছা এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজে যদি আমি এই কোণটা মাপতে চাই কত কোণ হবে, এটা 90 ডিগ্রি আছে এইখানটা, এই জায়গাটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা আছে। ওকে, এবার আমি যদি এই ত্রিভুজ থেকে সাইন অফ 90 মাইনাস থিটা বের করি, সাইন অফ 90 মাইনাস থিটা কী আসবে, সাইন নিচ্ছি, তাহলে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কিউএন বাই ও কিউ, কিউএন বাই ও কিউ। ওকে, এবার দেখো কিউএন বাই ও কিউ। আচ্ছা এই ও কিউ মানে আছে ওপি, তাহলে আমি এখানে এই জায়গাটায় ওপি পুট করতে পারি, ঠিক আছে। আর কিউএন, কিউএন মানে হচ্ছে কত ওএম, তাহলে আমি এখানে ওএম পুট করতে পারি। ওকে, এবার দেখো যদি এই ত্রিভুজটাকে দেখি তাহলে পি ও এম ত্রিভুজের ওএম বাই ওপি, ওএম বাই ওপি মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, সেটা মানে হচ্ছে কস, তাহলে এটা হচ্ছে কস থিটা আসছে। ওকে, তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা অলওয়েজ কস থিটা আসবে, ঠিক আছে। এটা একটা প্রুফ হলো। সিমিলারলি তোমরা কস অফ এটা চেক করো, কস অফ 90 মাইনাস থিটা যদি বের করো সেটা দেখবে সাইন থিটা আসবে, ঠিক আছে। আর ট্যান অফ 90 মাইনাস থিটা যদি বের করো সেটা আসবে কট। ওকে, এটা 90 মাইনাস থিটা দিয়ে কীভাবে বের করবো সেটা বলে দিলাম। আচ্ছা এর সঙ্গে আমি কোসেকগুলোও লিখে দিতে পারি, কোসেক অফ 90 মাইনাস থিটা, এটা মানে কি আসবে, সেক থিটা আসবে। ওকে, ঠিক আছে, বিপরীতগুলো সাইনের বিপরীত কী হয় কোসেক, আর কসের উল্টে সেক হয়, এখানে কস আছে, তো কস অফ কোসকে আমি সেক অফ 90 মাইনাস থিটা যদি লিখি সেটা কি আসবে কোসেক। ওকে, ট্যান অফ 90 মাইনাস থিটা, আচ্ছা ট্যান তো ছিল, তো আমি এটা কী লিখবো, কট, কট অফ 90 মাইনাস থেকে থিটা বের করি সেটা আসবে ট্যান থিটা, ঠিক আছে। এই হয়ে গেল স্ট্যান্ডার্ড 6টা রুল। আমরা এটা 90 মাইনাস থিটার জন্য পড়েছি, এরপর আমরা 90 প্লাস থিটা হলে সেটা কী করবো দেখবো। ওকে, দেখো 90 প্লাস থিটার জন্য আমি আর প্রুভ করছি না, তোমাদের একটা প্যাটার্ন বলছি, এই প্যাটার্নে মনে রাখবে, সব কটা পারবে, ঠিক আছে। এখানে কি বলেছিলাম, অল পজিটিভ, ফার্স্ট কোয়ার্ডিনেটে অল পজিটিভ, সেকেন্ড কোয়ার্ডিনেটে কী হয় সাইন পজিটিভ হয়, থার্ড কোয়ার্ডিনেটে কত হয় ট্যান পজিটিভ হয়, আর এটাই কট কস পজিটিভ হয়। ওকে, এটা তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে মনে রাখতে বলেছিলাম। ওকে, এবার যখন যদি 90 প্লাস থিটা হয় তাহলে অ্যাঙ্গেলটা কীরকম হবে, তা এইটা তো 90 ডিগ্রি অলরেডি হয়ে আছে, তাহলে কোনো অ্যাঙ্গেলকে অবশ্যই 90 প্লাস থিটাতে ঘুরেছে, মানে সে সেকেন্ড কোয়াড্রেন্টে এসছে, ঠিক আছে। তাহলে সে অবশ্যই এরকম সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, ক্লিয়ার। এবার সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন অফ যদি 90 প্লাস থিটা বের করতে যাই, ঠিক আছে, তো এই 90 প্লাস থিটা এটা অলওয়েজ হবে সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বলে দিয়েছিলাম সেকেন্ডে পজিটিভ, তাহলে এটা আসবে কস থিটা। ওকে, এবার যদি কস অফ 90 প্লাস থিটা বের করো, ঠিক আছে, 90 প্লাস থিটা কস বের করছি, কস সেকেন্ড কোয়ান্টে কী হয় সাইনটা পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে কস নেগেটিভ আছে, আর 90 কেন হয়েছে মানে এটা সাইন হয়ে যাবে মাইনাস সাইন থিটা। ওকে, তাহলে ট্যান অফ 90 প্লাস থিটা, 90 দিয়ে চেঞ্জ করছি তাহলে এটা হয়ে যাবে কট থিটা, আর সেকেন্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা 90 প্লাস থিটা, অ্যাঙ্গেলটা তোমায় দেখতে হবে, ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে আছে, অ্যাঙ্গেলটা 90 প্লাস থিটা আছে, 90 প্লাস থিটা মানে এইখান এখানে কি আছে ট্যান পজিটিভ না নেগেটিভ, ট্যান তো নেগেটিভ এখানে, তাহলে নেগেটিভ বসবে, ঠিক আছে। আর 90 প্লাস থিটার জন্য চেঞ্জ হয়ে গেল কট থিটা, ট্যানটা কট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি একটা রুলস বলছি, সেই রুলস দিয়ে বাকি 90 থাক বা 180 থাক বা যাই কোনো ভ্যালু থাক, যে কোনোই ভ্যালু থাকার সঙ্গে থিটা অ্যাড করা থাক বা মাইনাস করা থাক, সব কটাই করতে পারবে। ওকে, রুলসটার আগে কয়েকটা এক্সাম্পল দেখে নাও। মনে করো তোমাকে বের করতে বলেছে সাইন অফ 190 ডিগ্রি, এটা সাইন কত ডিগ্রি আসবে, পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে। তোমার টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে 90-র কোনো মাল্টিপল প্লাস বা মাইনাস আকারে লিখতে হবে, তাহলে আমি এটাকে লিখতে পারি, এটা মানে সাইন অফ 2 × 90, মানে 180 ডিগ্রি লেখা হয়ে গেল, প্লাস 10 ডিগ্রি। ওকে, তো 2 × 90 যদি কোনো যুগ্ম সংখ্যা গুণ থাকে তাহলে এই সাইনটার কোনো চেঞ্জ হবে না, এটা 2 যুগ্ম সংখ্যা রয়েছে তাহলে সাইনটা সাইনই রাখতে হবে। ওকে, যে সাইন 10 লিখে দেবে, 10 ডিগ্রি। এখন হচ্ছে এবার সাইনটা প্লাসে আসবে না নেগেটিভে আসবে, যদি 2 × 90 করো তাহলে এখান থেকে দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 180 হলো,
এখানে থার্ড কোয়ার্ডিনেট চলে আসছে, থার্ড কোয়ার্ডিনেটে কী বলেছিলাম, সাইনটা নেগেটিভ হয়, ট্যান অলরেডি পজিটিভ, তাহলে এটা নেগেটিভ সাইন আসবে। ওকে, যদি বলা হতো সাইন অফ 170 ডিগ্রি, তাহলে এটা কীভাবে করবে, এটা কী হতে পারে, এটা কি লিখবে সাইন অফ 2 × 90 ডিগ্রি -10 ডিগ্রি, তাহলে 170 ডিগ্রি হয়ে গেল। তা 2 দিয়ে যদি কোণ থাকে বলেছি নো চেঞ্জ হবে, সাইনটা সাইনই থাকবে। ওকে, 10 ডিগ্রি লিখে দিতে হবে। ক্লিয়ার? এবার যদি দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, তাহলে এই 170 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখতে চাইছি, তাহলে এইটা দেখো 80, এটা হচ্ছে 180, এখান থেকে স্টার্ট করলে এটা 180 হয়, 170 আছে, তাহলে অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ হয়, তো এটা প্লাস সাইনই থাকবে, এটা সাইন 10ই থাকলো। ওকে, আরও দেখে নাও, ধরো ট্যান অফ 280 ডিগ্রি বের করতে বলছে। ওকে, তাহলে যদি যুগ্ম সংখ্যা গুণ থাকে নো চেঞ্জ। ওকে, আর ট্যান অফ 280 বের করেছে, ট্যান এটাকে লিখতে পারি সবসময় 90 মাল্টিপ্লাই আকারে লিখবো, 3 × 90, তাহলে 270 হয়ে গেল, প্লাস 10 তোমার 280। যদি 3 দিয়ে মাল্টিপ্লাই থাকে, অড দিয়ে কোনো মাল্টিপ্লাই থাকে, তাহলে চেঞ্জ হবে, ট্যানটা কট হয়ে যাবে। ওকে, কট 10 ডিগ্রি লিখে দিলাম। ওকে, এবার এই অ্যাঙ্গেলটা দেখো কোন কোয়াড্রেন্ট আছে, মানে 280 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে, এটাতে 90, 180, 270, তারপরে এগিয়ে যাচ্ছে না ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কী হয়, ট্যান নেগেটিভ হয়, তাহলে এটা নেগেটিভ। এই সাইন দেখবে না, এইখানকার দেখবে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্ট আছে সেই অনুযায়ী সাইন বসাতে হবে। ওকে, তার মানে এখান থেকে একটা জিনিস বুঝলে, যদি 90-এর সঙ্গে 2 গুণিত থাকে তাহলে সাইনটা সাইনই থাকে, কসটা কসই থাকে, ট্যানটা ট্যানই থাকে। ওকে, আর যদি অড সংখ্যা কোণ থাকে 1, 3, 5 এরকম কিছু কোণ থাকে, অড সংখ্যা কোণ থাকে, তাহলে ট্যানটা কট হয়ে যায়, সাইনটা কস হয়ে যায়, কসটা সাইন হয়ে যায়। এবার সাইনটা তোমায় দেখতে হবে যে অ্যাঙ্গেলটায়, এটাই হয়ে গেল রুলস। ওকে, তো আমি একটা এক্সাম্পল সলভ করে তোমায় দেখাচ্ছি। মনে করো তোমায় বের করতে বলা হচ্ছে সেক অফ -960 ডিগ্রি। ওকে, তোমরা কি জানো, সেক অফ -θ মানে সেক থিটা, সেক 960 ডিগ্রি। এখন তোমার কাজ হচ্ছে এটাকে 90-র মাল্টিপল আকারে লিখতে হবে। ওকে, তাহলে এটাকে লিখতে পারি সেক অফ 10 × 90, তো 900 ডিগ্রি লেখা হয়ে গেল, প্লাস 60। ক্লিয়ার? যদি কি বলেছিলাম, যদি 10 দিয়ে অড ইভেন দিয়ে মাল্টিপল থাকে, যেমন এখানে ইভেন ছিল, ইভেন দিয়ে থাকলে নো চেঞ্জ, তার মানে সেকটা সেকে লিখতে হবে, তাহলে সেক 60 ডিগ্রি হয়ে গেছে। এখন এটা কোন কোয়াড্রেন্ট আছে বের করতে হবে, এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে। এইখান থেকে দেখো একবার ঘুরলে কত, 360 ডিগ্রি, দুবার ঘোরে 720, ঠিক আছে, তো 720, এবার হিসাব করে যদি 3বার ঘোরে তাহলে 1080 হয়, তো 3বার তো ঘুরবে না, 720 এর সঙ্গে 90 যোগ করছো, তাহলে 810, আবার একটা 90 যোগ করছো, তাহলে 960, তোমার কোন কোয়াড্রেন্ট আসছে, এই কোয়াড্রেন্টে, তাই না, তাহলে এই কোয়াড্রেন্টে কী হয়, সেকটা পজিটিভ। ঠিক আছে, আচ্ছা সরি, এই কোয়াড্রেন্টটা এই কোয়াড্রেন্ট আছে, 960 তো এখানে আসছে, তাহলে এই কোয়াড্রেন্ট নেগেটিভ হয়, তার মানে এইটা হয়ে গেছে নেগেটিভ, তাহলে সেক 60 ডিগ্রি এর ভ্যালু আছে -2। ওকে, আরও কয়েকটা এক্সাম্পল সলভ করি। মনে করো যে তোমাকে বের করতে বলা হচ্ছে কস অফ -1170 ডিগ্রি, ঠিক আছে, এর ভ্যালু কত হবে। ঠিক আছে, তুমি এইখান থেকে কী লিখতে পারো, কস অফ -θ মানে কস থিটা, এটা অলরেডি শিখে নিয়েছো, তাহলে 170 হয়ে গেল। এখন তোমাকে 19 মাল্টিপল আকারে লিখতে হবে, তো এখানে কস অফ, এটা 9, 13, 117 হয়, তাহলে 13 গুণিতক 90 হয়ে গেল। ওকে, তো 170 হয়ে গেছে, মানে প্লাসও 0 লিখতে পারি, -0 লিখতে পারি। ওকে, তাহলে এটা 9 দিয়ে যখন গুণ 13 দিয়ে গুণ, তাহলে কী বলি, সাইনটা কস হয়ে যায়, কসটা সাইন হয়ে যায়, তাহলে এই জিনিসটা কত হয়ে যাচ্ছে, 13 দিয়ে গুণ আছে, ওয়ার্ড দিয়ে দেখলে সাইনটা কস হয়ে যায়, কসটা সাইন হয়ে যায়, তাহলে এটা সাইন হয়ে গেল। ওকে, এবার হচ্ছে এটা কাউন্ট করে নাও কোন কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, তুমি দেখো একবার ঘুরলে 4, দুবার ঘুরলে 8, তিনবার ঘুরলে 12, 13 হয়ে গেছে, তাহলে এই পজিশানেই আছে। ঠিক আছে, তাহলে এই পজিশান যখন +0 করবে, এদিকেও ধরতে পারি এদিকেও ধরতে পারি, দুটো ক্ষেত্রেই পজিটিভ আসছে, তাহলে এই ক্ষেত্রে সাইন অফ 0 ডিগ্রি থাকছে না। এবার সাইন অফ 0-এর ভ্যালু কত হচ্ছে, সেটা 0, তার মানে এটা 0 এসে গেল। ওকে, এবার যদি তুমি মনে করো যে এটা ট্যান অফ 90 মাইনাস কিছু ভ্যালু করতে, ধরো মনে করো ট্যান অফ 900 ডিগ্রি মাইনাস থিটা এর ভ্যালু বের করতে বলছে, তা তুমি এটা কী লিখতে পারো, ট্যান অফ 10 × 90, তা 900 হয়ে গেল, মাইনাস থিটা। ঠিক আছে,
এটা কি গুণ আছে, এটা গুণ আছে কি ইভেন, ইভেন গুণ থাকলে নো চেঞ্জ বলেছি, তাহলে ট্যান থিটাই লিখবো। ঠিক আছে, এবার তোমাকে কাউন্ট করতে হবে কোন কোয়াড্রেন্টে আছে। একবার করলে 4, দুবার করলে 8, 9, 10, মাইনাস আছে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয়, তাহলে এটা মাইনাস ট্যান থিটা। ওকে, এইভাবে মনে করো সাইন স্কোয়ার এটা বের করতে দিয়েছে, সাইন স্কোয়ার মাইনাস 300 ডিগ্রি এটা বের করতে বলেছে। তুমি এটা কীভাবে বের করবে, এটা কী লিখতে পারো, এটা সমান লিখতে পারো সাইন অফ মাইনাস 300 ডিগ্রি, এটার হোল স্কোয়ার, এটাই তো সাইন স্কোয়ার মানে এটা। তাহলে এখান থেকে কী লিখবে, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ঠিক আছে, এটা স্কোয়ার। তাহলে এটা কী দেখলো সাইন 300। ওকে, সাইন 300 মানে কি 3 9 70 প্লাস 30 এটা। ওকে, 3 দিয়ে গুণ আছে, তাহলে সাইনটা হয়ে যাবে কস, কস 30 ডিগ্রি এটার ভ্যালু হবে। এখন তোমায় চেক করবে 270 300 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে, 90 180 270 ফোর্থ কোয়াড্রেন্ট চলে আসছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কী হয় নেগেটিভ, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে। ওকে, স্কোয়ার ছিল অবশ্য, স্কোয়ারগুলো মিস করে গেছি, স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, এখানটা সাইন স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল। তাহলে এটা কস স্কোয়ার হয়েছে। ওকে, আচ্ছা একবারে বাইরে যেমন স্কোয়ার দিচ্ছিলাম সেটাই দিয়ে যাই, তাহলে তোমাদের সুবিধা হবে, কস স্কোয়ার। এবার কস 30 ডিগ্রির ভ্যালু কত হয়, √3/2, তাহলে √3/2 এটা মাইনাস সাইন ছিল হোল স্কোয়ার, তাহলে ভ্যালু কত হলো 3/4, এটা আনসার হয়ে গেল। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো এইরকম তোমায় বের করতে দিয়েছে যে কস অফ 5π/2 মাইনাস 19π/3। ওকে, এটার ভ্যালু বের করতে দিয়েছে, তুমি এটা সিম্পলিফাই করো, কস অফ এই লসক হচ্ছে 6π, তাহলে এখান থেকে 10π, ও সরি 15 মাইনাস এটা হচ্ছে 38, তাহলে এখান থেকে আসছে কস অফ মাইনাস 23π/6, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা জানো, তাহলে এটা কস 23π/6 এটা। তাহলে তুমি এটাকে লিখতে পারো কি কস অফ 24π মাইনাস π/6 এটা লিখতে পারো। এটা মানে তুমি লিখতে পারো কস অফ 4π মাইনাস π/6। 4πকে যদি আমি 90 আকারে লিখতে চাই কী লিখবো, 8 ইন্টু π/2, π/2 মানে তো 90, ঠিক আছে, মাইনাস π/6। এবার যুগ্ম সংখ্যা কোন আছে, তাহলে কসটা নো চেঞ্জ বলেছি, তাহলে কসই থেকে গেল π/6। এখন তোমার টার্গেট হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টটা বের করতে হবে, তাই আমি এখানে গুনে নাও আবার, একবার ঘুরলে 4, দুবার ঘুরলে 8, দিয়ে এখানে মাইনাস আছে, বিপরীত দিকে যাবো তোমার ফোর্থ কোয়াড্রেন্টে কস তো পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভই থাকবে। এবার কস π/6 এর ভ্যালু কত হয় √3/2, তাহলে এটা হলো অ্যান্সার। তার মানে এখানে রুলসটা হয়ে গেল যদি 90 এর সাথে যুগ্ম গুণ থাকে, যুগ্ম সংখ্যা গুণ থাকলে ট্রাইগোনোমেট্রিক রেশিওর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সাইনটা আর চিহ্ন, সাইনটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন পাদে আছে সেটা দেখে বসাতে হবে, ঠিক আছে। এটা গেলে 90-র সঙ্গে যদি এবার সেকেন্ড রুল, যদি 90-র সাথে অযুগ্ম সংখ্যা গুণ থাকে তাহলে রেশিও পরিবর্তন হবে, যেমন সাইন থাকলে হয়ে যাবে কস থাকলে হয়ে যাবে সাইন, ওকে, ট্যান থাকলে কট, এরকম। আর সাইন কী হবে, সাইন কোন পদে আছে দেখে বসাতে হবে, ঠিক আছে। এই রুলস ধরে যদি করো একটাও ভুল হবে না, সব সাইন মিলবে। ওকে, এবার আমরা এক্সারসাইজ সলভ করব, ঠিক আছে।
এবার আমরা এক্সারসাইজ সলভ করব। এক্সারসাইজ 3 এর সেকশন 2 থেকে, ঠিক আছে? সেকশন 2 একের দাগের একের কোশ্চেন, এটা হচ্ছে কট 660 প্লাস ট্যান অফ মাইনাস 1050। তো এটা কী করবো, কট যেমন আছে থাকলো, ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, ট্যান 1050 লিখে দিলাম। ওকে, এবার এই কটকে 90-র ফর্মে লিখব। 7 9 63 হয় জানি, 7 ইন্টু 90, তার কত হলো 630, 630 আর প্লাস 30 60 হয়ে গেল। ওকে, মাইনাস ট্যান অফ, আচ্ছা 9 12 108 হয়, তাহলে 12 ইন্টু 90 1080 হয়ে গেছে, তাহলে আমি মাইনাস 30 করে দিলাম, তাহলে 1050 হয়ে গেল। ওকে, এবার এটা কি আছে, অড থাকলে চেঞ্জ হয়, কটটা ট্যান হয়ে যাবে 30। এবার আমি দেখবো যে এই 660 কোন কোয়াড্রেন্টে আছে। এবার দেখো, একবার করলে 4 5 6 7, 7-এর সঙ্গে 30 যোগ আছে, তার মানে এই কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, তাহলে সাইনটা মাইনাস হয়ে গেল। ওকে, অলওয়েজ এই অ্যাঙ্গেলটা থেকে বের করবো সাইনটা কী আসবে। এবার মাইনাস, এটা 12 আছে, 1 2 4 8 12, তারপরে মাইনাস, মানে এটাও ফোর্থ কোয়াড্রেন্টে, এটা 12 দিয়ে কোন থাকলে ট্যানটা ট্যানই থাকবে, ট্যান 30 ডিগ্রি লিখে দিলাম। আর এটা ফোর্থ কর্নার থাকার জন্য একটা মাইনাস আসবে, সেই মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এই দুটো 0। ওকে, এবার আমি 3-এরটা সলভ করছি। 3-এরটা আছে সাইন 420 ডিগ্রি, তার সঙ্গে কস 390 ডিগ্রি, তারপরে কস অফ মাইনাস 300 ডিগ্রি, তারপরে সাইন অফ মাইনাস 300 ডিগ্রি। এটা তো এটা সমান লিখতে পারি কি, এটা মানে সাইন যা ছিল তা রেখে দিলাম, ঠিক আছে? কস 390 এটাকেও রেখে দিলাম, কস অফ মাইনাস থিটা কস থিটা, তাহলে এটা কসই রেখে দিলাম, ঠিক আছে? সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, সেই মাইনাসটা পজিটিভ হয়ে গেল, এটা সাইন 300 ডিগ্রি। ওকে, এবার এগুলোকে 90-র ফর্মে লিখতে হবে, তাহলে সাইন অফ 420 বের করতে হবে, তাহলে আমি 4 9 36, ঠিক আছে? এর সঙ্গে 60 যোগ করে দিলেই 420 হয়ে গেল। সিমিলারলি এটা কস রয়েছে, তাহলে আমি লিখতে পারি 4 9 36, ঠিক আছে? তো 3 হয়ে গেল, আর 90 বের করতে হবে, মানে 60 বিয়োগ করে দিলেই এসে যাবে। আচ্ছা, এটা 4 9 36, 36 সঙ্গে 30 যোগ করবো, তাহলে এসে যাবে, তাই না? তবে 390 মিটে গেল। এবার কস, এটাকে 4 9 36, সেখান থেকে 60 বিয়োগ করে দিতে 300 হয়ে যাবে, একই হবে সাইন অফ 4 ইন্টু 90 মাইনাস 6, আচ্ছা 300 নয়, এটা সরি 330 ছিল। ওকে, এটা 330 আছে, তাহলে এখানে 330 নিয়ে আসতে হলে কত হবে, 30 বিয়োগ করতে হবে। ওকে, 4 ইন্টু 90, তাহলে এই 1 2 3 4, তার সঙ্গে 60 যোগ আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করা দেবে, মানে সাইনটা সাইনই হলো, তাহলে পজিটিভ সাইন। একই রকমভাবে এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে এটা কস 30, তারপরে এটা রয়েছে কত 4, এখানে চলে আসলাম, 60 বিয়োগ করতে হবে, ব্যাকে আসবো, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভই হয়, তাহলে এখানে কস 60 থাকবে। এবার সাইন ফোর্থ, এটা নেগেটিভ রয়েছে, তার মানে এখানেও নেগেটিভ সাইন আসবে একটা, মাইনাস সাইন 30। ওকে, এবার ভ্যালু যদি পুট করি, এটা আছে √3/2, এটাও √3/2, প্লাস মাইনাস এখানে মাইনাস, কস 60-র ভ্যালু হচ্ছে হাফ, আর সাইন 30-র ভ্যালুও হাফ, তার মানে ওপর থেকে 3 মাইনাস 1/4, তার মানে 2/4, তার মানে 1/2। ওকে, এবার নেক্সট আমি 4-এর কোশ্চেন সলভ করছি, বাকি কোশ্চেনগুলো তোমরা নিজেরা করবে। এটা কস স্কোয়ার π/8 আছে, এটা কস স্কোয়ার 3π/8, এটা কস স্কোয়ার 5π/8, কস স্কোয়ার 7π/8। এই আমি এটাকে লিখতে পারি, প্রথম দুটো টার্ম যা আছে রেখে দিলাম। ওকে, এটাকে লিখতে পারি কস স্কোয়ার π মাইনাস 3π/8, ঠিক আছে? তাহলে 8π মাইনাস 3π 5π/8 হয়ে যাচ্ছে। একইভাবে এটা কস স্কোয়ার
পাই মাইনাস পাই বাই এইট, তাহলে 8 পাই হয়ে গেল। এবার দেখো এখানে থাকছে কস স্কোয়ার পাই বাই এইট প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8। ওকে, এবার দেখো এটা পাই মানে 180 ডিগ্রি থেকে বাদ যাচ্ছে, তখন এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, কিন্তু স্কোয়ার থাকলে পজিটিভই হয়ে যাবে এটা। তাহলে এটা আচ্ছা পাই মানে 2 × 90, তাহলেই পাই, তার মানে এটা কসটা কসই থাকবে, কস স্কোয়ার 3 পাই বাই 8 হচ্ছে, আর এটা কস স্কোয়ার পাই বাই 8। ওকে, তার মানে 2 × কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8। ওকে, এবার এটাকে আমরা লিখতে পারি 2 × কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার, এটাকে আমি যদি পাই বাই 2 মাইনাস পাই বাই 8 লিখি, দেখো তো 3 পাই বাই 8 আসছে কেন, লসও করলে 8, মানে 4 পাই মাইনাস পাই 3 পাই বাই 8 এসে যাচ্ছে। ওকে, এবার 2 × এটা কস স্কোয়ার পাই বাই 8, আর এখান থেকে থাকছে কি এটা পাই বাই 2 আছে মানে 90, তাহলে এটা সাইন হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8। এটার ভ্যালু 1 হয়, তো 1 × 2 তার মানে 2। এটা নেক্সট আমি 3-এর দাগের 3-এরটা সলভ করছি, বাকি দুটো একদম ইজি আছে, তোমরা নিজেরা করতে পারবে। 3-এর দাগে 3 রয়েছে, সেক অফ 270 ডিগ্রি মাইনাস থিটা আর সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, তার সঙ্গে রয়েছে মাইনাস ট্যান অফ 270 ডিগ্রি মাইনাস থিটা আর ট্যান অফ 90 ডিগ্রি প্লাস থিটা। এর ভ্যালু দেখাতে হবে -1। ওকে, তো এটা কীভাবে করবে, দেখো 3 × 90, তাহলে 3 গুণ থাকলে সেকটা চেঞ্জ হয়ে যায়, সেক কী হয় কোসেক হয়ে যায়। ঠিক আছে, এটা কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে রয়েছে, কারণ 270 থেকে বিয়োগ হচ্ছে। ওকে, এটা তো 90, 180, 270 থেকে বিয়োগ করছি, তাহলে এটা থার্ড কোয়াড্রেন্ট হয়েছে, থার্ড কোয়াড্রেন্টে সেক নেগেটিভ হয়, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে অলরেডি ট্যান আর কট পজিটিভ, তাহলে এ নেগেটিভ, তাহলে মাইনাস কোসেক থিটা হলো। আর সেক অফ 90 মাইনাস থিটা, তার মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এটা কোসেক থিটা হয়ে যাবে। ওকে, তারপরে মাইনাস ট্যান অফ 270 মাইনাস, তাহলে এখানে আছে, তাহলে এটা পজিটিভই থাকবে, ট্যানটা কট হয়ে যাবে। ওকে, আর এখানে ট্যান অফ 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস কট হয়ে গেল। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কট স্কোয়ার থিটা, আর এখান থেকে মাইনাস কোসেক স্কোয়ার থিটা, কোটেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1, তাহলে এটা উল্টো আছে, তার মানে -1। ওকে, 3-এর দাগের কোশ্চেন এটা আনসার হয়ে যাবে। এবার আমি সলভ করছি 4-এর দাগের কোশ্চেন। ওকে, 4-এর দাগের কোশ্চেন কী থাকছে, দেওয়া আছে ট্যান থিটা সমান গিভেন ট্যান থিটা এটা ইকুয়াল টু 5/12 অ্যান্ড সাইন থিটা ইজ নেগেটিভ, ওকে, তার মানে থিটাটা যদি সাইন, দেখো ট্যান পাই/2 মানে পজিটিভ, ট্যান পজিটিভ কোথায় হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে, আর সাইন নেগেটিভ হয় কোথায়, থার্ড আর ফোর্থে, তাহলে অবশ্যই এই দুটো কন্ডিশন হোল্ড করতে গেলে অবশ্যই থার্ড সাইনটা এই থিটাটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, দেয়ারফর থিটা লাইজ অন থার্ড কোয়াড্রেন্ট। ওকে, নাও আমাকে বের করতে বলেছে কস থিটার মান, কস থিটা এখান থেকে বের করবো কী করি, এর থেকে সবথেকে ইজিয়েস্ট হচ্ছে সেকে যাওয়া, সেক থেকে আমি কসে দিতে পারি। ঠিক আছে, নাও ট্যান থিটা ইকুয়াল টু 5/12, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 প্লাস 25/144, এটা অ্যাড করলে 169/144, তার মানে সেক থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 13/12। ওকে, সিন্স, তার মানে এখান থেকে কস থিটা বের করতে পারি প্লাস মাইনাস 12/13, সেক যদি এটা হয় কস এটা হবে, সিন্স থিটা লাইজ অন থার্ড কোয়াড্রেন্ট, দেয়ারফর কস থিটা নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, তাহলে কস থিটা ইকুয়াল টু -12/13, এটা আনসার হবে। ওকে, এবার সেকশন 2 স্টার্ট করবো, সেকশন 3 স্টার্ট করবো, সেকশন 3। ওকে, 3-এর 1-এর দাগের 1-এর কোশ্চেনটা খুব ইজি, তোমরা নিজেরা করতে পারবে, এটা আমি 2-এরটা সলভ করছি।
দেখো কীভাবে করবে এটা। দেওয়া আছে কস অফ 2 পাই প্লাস আলফা, এর সঙ্গে দেওয়া আছে কোসেক অফ পাই মাইনাস আলফা, আর ট্যান অফ পাই/2 প্লাস আলফা হোল ডিভাইডেড বাই এখানে সেক অফ পাই/2 প্লাস আলফা, সাইন অফ 3 পাই/2 মাইনাস আলফা, আর কট অফ 2 পাই/2 মাইনাস আলফা। ওকে, তো এটা কীভাবে করবে দেখো, 2 পাইকে মনে ভাবতে পারি 4 ইন্টু পাই/2, 4 ইন্টু 90 আছে, তাহলে কসটা কসই থাকবে, ঠিক আছে। প্লাস আলফা দেওয়া আছে, তাহলে এখানে দেখো 1 2 3 4 প্লাস আলফা মানে ফার্স্ট কোয়ার্ডারে চলে যাচ্ছে, ফার্স্ট কোয়ার্ডারে কসটা পজিটিভ হয়, তাহলে কসটা কসই থেকে গেল। ওকে, এবার কোসেক, তাহলে 2 ইন্টু পাই/2 মাইনাস আলফা, তার মানে এইখানে কোয়ার্ডেন্ট আছে, কোসেকটা 2 দিয়ে গুণ আছে, তাহলে কোসেকটা কোসেকই থাকবে আলফা, আর সেকেন্ড কোয়ার্ডেন্টে কোসেক নেগেটিভ হয়ে গেল। ট্যান, এটা পাই/2 প্লাস আলফা, সেকেন্ড কোয়ার্ডেন্টে চলে গেছে, 90 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে ট্যানটা কট হয়ে যাবে। ওকে, একটা নেগেটিভ সাইন। ওকে, হোল ডিভাইড। আচ্ছা, কোসেক তো সেকেন্ড কোয়ার্ডেন্টে পজিটিভ, সরি এটা পজিটিভ হবে। ওকে, এবার হচ্ছে সেক অফ পাই/2 প্লাস আলফা, তাহলে কী আছে সেকেন্ড কোয়ার্ডেন্টে সেক নেগেটিভ হয়, তাহলে মাইনাস সেক যদি এটা হয় কোসেক হয়ে যাবে। ওকে, 90 প্লাস আলফা মানে কোসেক। এবার সাইন অফ 3 ইন্টু পাই/2, 3 ইন্টু পাই/2 মানে হচ্ছে 90 180, এটা তাহলে 3 ইন্টু পাই/2 থার্ড কোয়ার্ডেন্ট, মাইনাস আলফা মানে থার্ড কোয়ার্ডেন্ট আছে, থার্ড কোয়ার্ডেন্ট সাইন নেগেটিভ, তো একটা মাইনাস আসবে, 3 দিয়ে মাল্টিপ্লাই থাকা এটা কস হয়ে যাচ্ছে। ওকে, এবার কট, এটা 4 পাই মাইনাস আলফা, 4 মাইনাস আলফা মানে ফোর্থ কোয়ার্ডেন্টে কটটা নেগেটিভ, মাইনাস কট আলফা, ঠিক আছে। এবার এটা সিম্পলিফাই করো, কস ক্যান্সেল হয়েছে, কোসেক ক্যান্সেল হয়েছে, কট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে সব মিলিয়ে কী থাকলো, এটা উপরে মাইনাস, নিচে 3টে মাইনাস, সব মিলিয়ে প্লাস হয়ে যাচ্ছে, তাই +1 অ্যান্সার। ওকে, এবার নেক্সট কোশ্চেন, নেক্সট 2-এর দাগের কোশ্চেন করছি। দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু -3/5, গিভেন সাইন থিটা ইকুয়াল টু -3/5 অ্যান্ড থিটা তৃতীয় পাদে, থিটা লাইজ অন থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। যদি এইটা থিটা থার্ড কোয়াড্রেন্ট লাইজ করে রয়েছে, তা আমাকে ফার্স্ট বের করতে হবে কস থিটা, তাহলে কস থিটা কীভাবে বের করবো, কস থিটা ইকুয়াল টু +-√1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। তাহলে +-√1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে 9-25 হয়ে যাচ্ছে, তো এটা সিম্পলাই করলে প্লাস মাইনাস থাকলো 16-25, তার মানে +-4/5, ঠিক আছে। থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, সিন্স থিটা লাইজ অন থার্ড কোয়াড্রেন্ট, তার মানে কস থিটা হয়ে যাচ্ছে -4/5, নেগেটিভ সাইনটা নেব কেন, কস থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। ওকে, এবার আমার ট্যানটা বের করতে হবে, তাহলে ট্যান থিটা কত আসবে, ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস হয়, ঠিক আছে। সাইনের ভ্যালু পুট করছে -3/5, আর এটা -4/5, সিম্পলাই করলে 3/4 আসছে। ওকে, আর একটা বের করছে সেক থিটা বের করতে বলছে, সেক থিটা মানে 1/cos থিটা, কস থিটা তো নেগেটিভ, তাহলে এটা -5/4, এটা আনসার হয়ে গেল। নেক্সট আমি 4-এর কোশ্চেনটা সলভ করছি, 3-এর কোশ্চেন তোমরা নিজেরা করবে। 4-এর কোশ্চেন কি বলা হচ্ছে যে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা প্লাস সাইন অফ 2 পাই প্লাস থিটা, এইভাবে সাইন অফ 3 পাই প্লাস থিটা দেওয়া আছে, এইভাবে n-তম পদ পর্যন্ত সমষ্টি হবে, ঠিক আছে। n-তম পদ এই পর্যন্ত সমষ্টি হবে, তাহলে আমাকে n-তম পদটা আগে বের করতে হবে, তবে আমি বলতে পারবো এটা। তো এবার যদি টার্ম লেখা থাকবে, এটা ফার্স্ট পদ, এটা সেকেন্ড পদ, থার্ড, এইভাবে, ঠিক আছে। তো ফার্স্ট পদটাকে আমি এইভাবে লিখতে পারি, সাইন অফ 1 - 1 ইন্টু পাই প্লাস থিটা, এটাকে লিখতে পারি এইভাবে, ঠিক আছে। এটা সাইন থিটা লেখা হলো। সেকেন্ড টার্মটাকে এইভাবে লিখতে পারি, সাইন অফ 2 - 1 ইন্টু পাই প্লাস থিটা, ঠিক আছে, এটা লেখা হলো। থার্ড পদটাকে লিখতে পারি সাইন অফ 3 - 1
ইন্টু পাই প্লাস থিটা। তাহলে যদি এনতম পদ যখন আমি কী করবো, n মাইনাস ওয়ান ইন্টু পাই প্লাস থিটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে আমি এনতম পদটা লিখে নিই, সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা সাইন অফ টু পাই প্লাস থিটা প্লাস সাইন অফ থ্রি পাই প্লাস থিটা প্লাস সাইন অফ এন মাইনাস ওয়ান ইন্টু পাই প্লাস থিটা। ঠিক আছে, এবার আমি সমষ্টি বের করতে পারবো। ঠিক আছে, তো এই জায়গাটা আমি কি লিখতে পারি, সাইন থিটা। ওকে, এবার পাই প্লাস থিটা মানে থার্ড কোয়ার্ডিনেট চলেছে, থার্ড কোয়ার্ডিনেট সাইন নেগেটিভ হয়, তাহলে এটা মাইনাস সাইন থিটা আসছে। ওকে, প্লাস এটা কি আসছে, এটা আবার ফার্স্ট কোয়ার্ডিনেট চলেছে টু পাই, পুরো পার্টটা ঘুরে গেল, তাই না? টু পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়ার্ডিনেট আসছে, তাহলে এটা সাইন থিটা। তারপরে থ্রি পাই, তারপর এটা পাই টু পাই থ্রি পাই থিটা, তার মানে থার্ড কোয়ার্ডিনেট চলে আসছে, থার্ড কোয়ার্ডিনেট সাইন নেগেটিভ। ওকে, এইভাবে চলতে থাকলো, আর লাস্ট টার্মটা আমি জানি না, লিখতে হবে আমাকে। ঠিক আছে, এখন দুটো কেস থাকতে পারে, এই এনের ভ্যালুটা একবার ইভেন হতে পারে বা অড হতে পারে। যদি ইভেন হয়ে যায়, ঠিক আছে, ইভেন হয় মানে এনের ভ্যালু টু ফোর এরকম, যদি টু হয় তাহলে টু মাইনাস ওয়ান কত আসছে, পাই, মানে এই টার্মটা আসছে। যদি থ্রি হয় তাহলে কত আসছে, যদি এটার ভ্যালু ফোর, থ্রি না নিয়ে ফোর নিই, যে উপর কথা আগে বলছি, ফোর নিই, তো ফোর মাইনাস ওয়ান থ্রি পাই, মানে এই টার্মটা, তার মানে এই টার্ম এগুলো আসছে, এই টার্মগুলো কী আসছিলো, নেগেটিভ নেগেটিভ। তাহলে এখানে যখন এনটা যুগ্ম নেব নেগেটিভ আসবে। ওকে, এখানে লিখে দেবো যখন হোয়েন এন ইজ ইভেন, ইভেন নিলে এটা আসছিল, আর যদি অড হতো তাহলে সাইন থিটা এগুলোই থাকতো। ওকে, খালি লাস্ট টার্মটা চেঞ্জ হবে। এখানে গিয়ে সাইন থিটা আসতো। এবার যদি চেক করে দেখো, এন ইভেনখানা আছে, এনখানা টার্ম আছে, এন ইভেন, 10টা টার্ম এরকম ভাবো, তাহলে একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এইভাবে গিয়ে পজিটিভ নেগেটিভ শেষ হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে ওই কেসটা কী আসছে, এখানে জিরো। আর যদি এনে ভ্যালু 11খানা টার্ম থাকে, পজিটিভ নেগেটিভ, ঠিক আছে, ফের পজিটিভ নেগেটিভ, এইভাবে লাস্ট একটা টার্ম পড়ে থাকছে না, সেই টার্মটা সে সাইন থিটা পড়ে থাকছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, তাহলে এন ওয়েন এন ইজ ইভেন, আর হোয়েন এন ইজ অড, এখানটাকে লিখে রাখতে হবে, হোয়েন এন ইজ অড। ক্লিয়ার? এবার 5-এর দাগের কোশ্চেন সলভ করব। 5-এর দাগের এখানটা সব একই ধরনের প্রবলেম আছে, আমি 5-এর দাগের 2-এরটা সলভ করছি। ওকে, এখানে দেওয়া আছে টেন পাই এন এন বাই টু, এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন পাই বাই ফোর, এটার ভ্যালু ক্যালকুলেট করতে বলা হচ্ছে। ওকে, ঠিক আছে, আচ্ছা এর ভ্যালু মান দেখাতে বলা আছে, এন যে কোনো অখণ্ড সংখ্যা বলা আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে এক কাজ করি, যে এনকে দেখি যে কীভাবে নিতে পারি। ওকে, তো ধরি এন যুগ্ম ধনাত্মক কোনো যুগ্ম সংখ্যা নিলাম। ঠিক আছে, তোমার অর্থাৎ এনকে আমি এইরকম সংখ্যা নিচ্ছি। ঠিক আছে, এন এর টু এম, তাহলে এম এর ভ্যালু জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে। ঠিক আছে, এম এর ভ্যালু যাই পুট করানো সব এগুলো যুগ্ম সংখ্যা হয়ে যাবে না। এন এর ভ্যালু দেখো 2 শূন্য হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 এইগুলো আসবে। তাহলে এন যুগ্ম সংখ্যা নিয়েছি। ঠিক আছে, যদি এন যুগ্ম সংখ্যা নিই তাহলে এই এক্সপ্রেশনটা কেমন চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে গিভেন এক্সপ্রেশন রাশিমালাটি হচ্ছে টেন অফ এনের জায়গায় আমি টু এম পুট করে দেবো, টু এম পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এম ইন্টু পাই বাই ফোর। এবার এটাকে যদি সিম্পলিফাই করি কি আসবে, টু টু ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে এটা টেন অফ এম পাই, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, প্লাস পাই বাই ফোর। ওকে, এখন এইটার কি ভ্যালু হয় সেটা আমায় চেক করতে হবে। এখন এম এর ভ্যালু 1 যদি হয় তাহলে পাই প্লাস পাই বাই ফোর, তো মানে এটা থার্ড কোয়ার্ডিনেট চলে যাচ্ছে, থার্ড কোয়ার্ডিনেট 10 পজিটিভ। ঠিক আছে, এম এর ভ্যালু যদি 3 নেই তাহলে 3 পাই প্লাস পাই বাই ফোর, তো 3 পাই প্লাস পাই বাই ফোর কত হয়, এই পাই,
টু পাই, থ্রি পাই প্লাস পাই ফোর, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। ওকে, তাহলে আমি যাই না কেন 1, 3, 5 অযুগ্ম এম এর ভ্যালু যদি 1, 3, 5 যাই নেই না কেন এটা সবসময় পজিটিভ। ওকে, এবার যদি যুগ্ম সংখ্যা নিই, যদি 2 নিই, ঠিক আছে, বা 4 এরকম কিছু নিই, যদি 2 নিই কী আসছে, 2 পাই, এই যে 2 পাই প্লাস পাই ফোর ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে। আর যদি 4 নিই তাহলে 4 পাই, এখানে আবার আসছে। ওকে, ফের ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে যুগ্ম সংখ্যা নিলে ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, তাহলে 10 পজিটিভ হয়ে যাচ্ছে তখন। আর যদি অযুগ্ম সংখ্যা নিই এমকে, তখনও থার্ড কোয়াড্রেন্টে আসছে, তখনও পজিটিভ। ঠিক আছে, অতএব লিখতে পারি এম এর মান অযুগ্ম হলে, ঠিক আছে, এই 10 এম পাই প্লাস পাই বাই ফোর এটা ধনাত্মক, কারণ এম পাই প্লাস পাই বাই ফোর এটা তৃতীয় পদে অবস্থিত। ঠিক আছে, অযুগ্ম হলে তৃতীয় পদ দেখলাম। ঠিক আছে, আর এম যদি যুগ্ম নিয়ে নিই, এম এর মান যুগ্ম হলে ট্যান অফ এম পাই প্লাস পাই বাই ফোর ধনাত্মক, কারণ এম পাই প্লাস পাই বাই ফোর এটা প্রথম পদে অবস্থিত হবে। ঠিক আছে, পদে থাকবে। ঠিক আছে, তাহলে এম এর যে কোনো ভ্যালুর জন্যই ট্যানটা পজিটিভ, অতএব এম এর যে কোনো মানের জন্য ট্যান অফ এম পাই প্লাস পাই বাই ফোর ধনাত্মক। ঠিক আছে, আর এর ভ্যালুটা কত হবে, তো এই ভ্যালুটা কত হবে, ট্যান অফ এম পাই প্লাস পাই বাই ফোর, তাহলে এটা তো ফার্স্ট বা থার্ড কোন, টেন পাই বাই ফোরই হবে অলওয়েজ, 10 পাই হলো ভ্যালু 1, তাহলে এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে অলওয়েজ 1। ওকে, এবার সেকেন্ড কেস নেব, যদি এনটা আমি এখানে যুগ্ম ধরেছিলাম, এবার ধরবো এন অযুগ্ম। এবার দ্বিতীয় ক্ষেত্রে এন অযুগ্ম সংখ্যা হলে, অর্থাৎ এন ইকুয়াল টু, দ্যাট ইজ এন ইকুয়াল টু 2m প্লাস 1 হলে, ঠিক আছে, তাহলে এই ট্যান অফ এই রাশিমালাটা কী হবে, এখানে আমি পুট করে দেবো 2m প্লাস 1, এনের জায়গায় পুট করে দেবো। ঠিক আছে, 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু পাই বাই 4। এবার এটাকে যদি সিম্পলিফাই করি, এটা কত আসছে, এটা আসবে ট্যান অফ 2m ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 2, আর এখানে থাকছে নেগেটিভ পাই বাই 4। ওকে, এটা যদি সিম্পলিফাই করি কত আসছে, ট্যান অফ এম পাই প্লাস এবার পাই বাই 4 আসছে, এখানে পাই বাই 2 মাইনাস ওটা পাই বাই 4 হয়। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমি ফের এটাই পেয়ে গেলাম, এটার ভ্যালু আমি অলরেডি দেখে নিয়েছি 1 হয়, তারপরে এর ভ্যালু কত হবে, ট্যান পাই বাই 4 ইকুয়াল টু 1। ওকে, therefore tan of n pi by 2 plus 1 minus 1 to the power n pi by 4 এর মান সমান 1 যোগ, এর মান হলো 1। ঠিক আছে, এটা দেখাতে বলা হয়েছিল। আচ্ছা, আর একটা সলভ করছি, ধরে নাও আমি 5-এর দাগের এটা 4-এরটা সলভ করে দিচ্ছি। ওকে, এখানে কোশ্চেনটা আছে ট্যান অফ এন পাই প্লাস আলফা ইকুয়াল টু ট্যান আলফা, এটাকে শো করতে হবে। ওকে, তাহলে আমাকে এখন সেই একই রকম কাজ, এনকে একবার যুগ্ম অযুগ্ম সংখ্যা ধরবো। তো ফার্স্ট কেস ধরি এন যুগ্ম সংখ্যা। ঠিক আছে, এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে দ্যাট ইজ এন ইকুয়াল টু 2m নেব। এম এর ভ্যালু কত হবে, 0, 1, 2 এগুলোই নেব। ওকে, তাহলে এই যে রাশিমালাটা দেওয়া আছে সেটা কী হলো, ট্যান অফ এন পাই প্লাস আলফা, এটা ইকুয়াল টু ট্যান অফ 2m পাই প্লাস আলফা, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা দেখো 2m পাই এরকম গুণ আছে না, মানে 2 পাইয়ের সঙ্গে m গুণ, যাই করো না কেন সে এখানেই চলে আসবে, মানে ফার্স্ট কোঅর্ডিনেটে চলে আসছে, তার মানে এই ভ্যালুটা অলওয়েজ ট্যান আলফা। ওকে,
এখন ধরি যে এন বিজোড় সংখ্যা, ধরি এন অযুগ্ম সংখ্যা, বিজোড় না অযুগ্ম লিখি, যুগ্ম লিখেছিলাম, অযুগ্ম লেখাই বেস্ট। ওকে, তাহলে এন ইকুয়াল টু এম প্লাস ওয়ান, এটা দেয়ারফর ট্যান এন পাই প্লাস আলফা, এর ভ্যালু কত হবে, ট্যান অফ এন এর জায়গায় লিখবো টু এম প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আলফা। তাহলে এইখানটাই কত লিখতে পারি, লিখতে পারি ট্যান অফ টু এম পাই প্লাস পাই প্লাস আলফা, এটাকে লিখতে পারি এইভাবে। ঠিক আছে, এবার যদি ট্যান অফ টু এম প্লাস পাই, এটা অলরেডি দেখলাম যে এটা লিখলে ট্যান আলফা হয়, তার মানে এটা ট্যান অফ পাই প্লাস আলফা হবে। ঠিক আছে, একই প্রসিডিউর ইউজ করি, ট্যান অফ টু পাই প্লাস আলফা থাকলে আমি ট্যান আলফা লিখেছিলাম, এখানে টু এম পাই প্লাস এটা আছে মানে ট্যান অফ এটা লিখবো। এটা কোন কোয়ার্ডিনেট, থার্ড কোয়ার্ডিনেট, থার্ড কোয়ার্ডিনেট কী হয়, ট্যানটা পজিটিভ হয়, এটা ট্যানটা ট্যানই থাকে, ট্যান আলফা হয়ে গেল। তাহলে অতএব এনের যে কোনো মানের জন্য, যে কোনো মানের জন্য ট্যান অফ এন পাই প্লাস আলফা ইকুয়াল টু ট্যান আলফা। ওকে, এ প্রুভড হয়ে গেল এটা, ক্লিয়ার। নেক্সট আমি 6 দাগের কোশ্চেন সলভ করছি, 6 দাগের 2 কোশ্চেনটা করছি। দেওয়া আছে যে এ বি সি ত্রিভুজের 3টি কোণ, ঠিক আছে, এ বি সি ত্রিভুজের 3টি কোণ হলে, 3টি কোণ যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হবে। ওকে, এবার দুয়েরটা করছি, এটাকে দেখা যাচ্ছে ট্যান অফ এ মাইনাস বি বাই টু, এটা ইকুয়াল টু কট অফ সি বাই টু প্লাস বি, তার মানে ওখানে এ নেই, আমাকে এ কে এলিমিনেট করতে হবে। তো এটা সমান লিখতে পারি ট্যান অফ এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস বি মাইনাস সি, আর একটা বি ছিল হোল বাই টু, তাহলে এটা লিখতে পারি ট্যান অফ পাই বাই টু পাই, আর এখান থেকে কত থাকছে মাইনাসটা দিয়ে কমন নিয়ে নিই, এটা থার্ড ব্র্যাকেট করে দিয়ে গেলে টু বি প্লাস সি। ওকে, তাহলে এটা ট্যান অফ পাই বাই টু মাইনাস, এখানে কত থাকছে দুই দিয়ে ভাগলে বি প্লাস সি বাই টু, এটা ট্যান অফ পাই বাই টু মানে কট, তাহলে কট অফ সি বাই টু প্লাস বি, এটা দেখতে বলা হয়েছিল, প্রুভড। এবার 4 কোশ্চেনটা করছি, 4 কোশ্চেন দেওয়া আছে ট্যান অফ বি প্লাস সি, ট্যান অফ সি প্লাস এ, ট্যান অফ এ প্লাস বি বাই ট্যান অফ পাই মাইনাস এ প্লাস ট্যান অফ টু পাই মাইনাস বি আর ট্যান অফ থ্রি পাই মাইনাস সি। তাহলে এটা সমান আমি কী করতে পারি, বি প্লাস সি এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস এ। ওকে, তাহলে ট্যান অফ পাই মাইনাস এ লিখে দিলাম, প্লাস এই জায়গায় ট্যান অফ পাই মাইনাস বি লিখতে পারি, আর এই জায়গাটায় ট্যান অফ পাই মাইনাস সি ডিভাইডেড বাই যা আছে সেটা রেখে দিলাম, পাই মাইনাস এ ট্যান অফ টু পাই মাইনাস বি আর ট্যান অফ থ্রি পাই মাইনাস সি, তাহলে এটা ইকুয়াল টু, এবার এখানে দেখ পাই মাইনাস যদি এ হয় তাহলে আমি কি লিখতে পারি, এটা সেকেন্ড কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেট ট্যানটা 2 দিয়ে মাল্টিপ্লাই থাকায় ট্যানটা ট্যানই থাকবে, ট্যানে সেকেন্ড কোঅর্ডিনেট ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস হয়ে গেল। সিমিলারলি এটাও নেগেটিভ, মাইনাস ট্যান বি মাইনাস ট্যান সি। ওকে, এবার এটা তো মাইনাস ট্যানই হবে, একটু আগে দেখলে। এবার টু পাই মাইনাস বি, ঠিক আছে, এটা টু পাই মাইনাস বি মানে ফোর্থ কোঅর্ডিনেট ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান বি। এবার থ্রি পাই আছে, পাই টু পাই থ্রি পাই মাইনাস মানে সেকেন্ড কোঅর্ডিনেটও ট্যান নেগেটিভ। ওকে, সিম্পলাই করলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল 1, এটা আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার আমি 7 সলভ করছি। 7 দেওয়া আছে যে এ বি সি ডি বৃত্তের যে পরপর 4টি কোণ দেওয়া হলে প্রমাণ করতে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এ বি সি ডি একটা বৃত্ত চতুর্ভুজ হয়, তবে 4টে কোণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি এটা লিখতে পারি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ হচ্ছে এ বি সি ডি। ওকে, যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তার মানে এ প্লাস বি, এ বিপরীত কোণগুলো সবসময় যোগ করলে 180 হয়, তাহলে পাই এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, এবং বি প্লাস ডি এর যোগ করলেও 180 ডিগ্রি হবে। ঠিক আছে, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের
4টি কোণ। ওকে, এই কন্ডিশনটা হোল্ড করবে। দিয়ে এখন 1 নম্বর দাগ সলভ করছি, tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d। ওকে, তো এটা আমাকে বের করতে হবে যে 0 দেখাতে বলেছে। তাহলে আমি এখানে সময় লিখতে পারি tan a, আর tan b রইল, আর tan c এর জায়গায় লিখতে পারি মানে 180 ডিগ্রি মাইনাস a, আর এখানে লিখতে পারি tan অফ 180 ডিগ্রি মাইনাস c। এটা tan a, এটা tan b, 180 মানে সেকেন্ড কোঅর্ডিনেটে, তাহলে ট্যানটা ট্যানই থাকবে, নেগেটিভ সাইন আসবে, মানে এটা মাইনাস হয়ে গেল ট্যান এ। একইভাবে এটা মাইনাস ট্যান সি, আচ্ছা ট্যান সি না, এটা তো বি হবে, এখানে বি আর ডি যোগ করলে 180 দিলে বি হবে, তো মানে এখানে বি, এটা সিম্পলাই করলে 0, একটা প্রুভ হয়ে গেল। নেক্সট আমি 2-3 সিমিলার টাইপের কোশ্চেন নিজেরা করবে, 4টা করছিলাম। ওকে, যে ট্যান অফ এ প্লাস বি প্লাস ট্যান অফ সি প্লাস ডি আছে। ওকে, এটা সমান দেখাতে বলছে 0। তো তুমি এটা কীভাবে করবে, তুমি এই জায়গায় এটাকে লিখতে পারো যে দেখো যেহেতু এই চতুর্ভুজ, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 360 ডিগ্রি, তাই না? তাহলে এ প্লাস বি এর জায়গায় 360 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি লিখতে পারো, আর এটা ট্যান অফ সি প্লাস ডি রেখে দাও। ক্লিয়ার? এটা 4 × 90, ফোর্থ কোয়ান্ট হয়ে যাচ্ছে, মাইনাস ট্যান হয়ে যাবে, তাই না? সি প্লাস ডি আসছে প্লাস ট্যান অফ সি প্লাস ডি, ঠিক আছে? এটা ক্যান্সেল আউট হয়ে গেল 0। নেক্সট কোশ্চেন নাম্বার 8 সলভ করছি। ওকে, কোশ্চেন নাম্বার 8 রয়েছে tan 1, tan 2, tan 3 এইভাবে চলতে থাকলো, গিয়ে tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। ওকে, তাহলে আমি এই জায়গায় লিখতে পারি tan 1, tan 2, tan 3 এইভাবে চলতে থাকলো। আমি লিখতে পারি tan 45, 44, তারপরে tan 45, tan 46 এইভাবে চলতে থাকলো, গিয়ে tan 87, tan 88, tan 89, ঠিক আছে? মানে যা ছিল আমি এখানে মিডলে 2-3টে টার্ম লিখে দিলাম, এই হচ্ছে কাজ। ওকে, তাহলে এবার এই জায়গায় লিখতে পারি tan 1, আর tan 89 মানে হচ্ছে cot 1। ওকে, cot of 90 মাইনাস থিটা, যেহেতু এখানে cot of 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত হয় tan থিটা, ঠিক আছে? tan যদি 1 হয় তাহলে cot 89 হবে, আর যদি tan 89 হয় তাহলে cot 1 হবে, সেই জন্য লিখতে পারি এটা, ঠিক আছে? এরপরে এই দুটো টার্মকে এক জায়গায় করবো, লিখতে পারি tan 2 আর tan cot 2। ওকে, সিমিলারলি tan 3 আর cot 3। ওকে, এইভাবে চলতে থাকলো। এবার tan 44 এসে গেছি, আর এটাকে আমি তাহলে cot 44 লিখতে পারি, tan 44 cot 44। ওকে, এর সঙ্গে লাস্ট টার্ম tan 45টা পড়ে আছে, চেক করে দেখো 1 থেকে স্টার্ট করে 89, তাহলে 89 খানা টার্ম থাকা দরকার। এবার তুমি চেক করে দেখো 2, 4, 6টাই করে 44 মানে 88 লেখা গেছে, এই 89, তাহলে 89 টার্ম মিলে গেল। ক্লিয়ার? এগুলো সব 1, tan কটন করলে সব 1 হয়, ঠিক আছে? এও 1, আর এখানে tan 40 এর ভ্যালু 1, সব মাল্টিপ্লাই করলে 1। নেক্সট কোশ্চেন নাম্বার, এবার সেকশন 4 থেকে সলভ করছি। সেকশন 4 একই দাগের কোশ্চেন, প্রমাণ করতে বলছে 3 × sin টু দি পাওয়ার 4 3π/2 - x প্লাস এটা sin টু দি পাওয়ার 4 আছে 3π + x। ওকে, এর সঙ্গে -2 × sin টু দি পাওয়ার 6π/2 প্লাস এখানে x আছে প্লাস sin টু দি পাওয়ার 6 5π - x, ঠিক আছে? এর মান x নিরপেক্ষ, এটা দেখাতে বলছে। তাহলে তুমি এখান থেকে কী করবে, 3 রইল
সাইন টু দি পাওয়ার 4 রয়েছে। আচ্ছা, এবার এই জায়গাটা দেখো 3 ইন্টু পাই বাই টু আছে না, থার্ড কোয়াড্রেন্ট, এই পাই এই 3 পাই বাই টু মাইনাস এক্স আছে, ঠিক আছে? তাহলে এটা থার্ড কোয়াড্রেন্ট আছে, থার্ড কোয়াড্রেন্টে কী হয়, সাইনটা নেগেটিভ থাকে, ঠিক আছে? আর এটা 3 দিয়ে গুণ থাকে, সেটা কস হয়ে যাবে, তাহলে কস এক্স লিখতে পারো, সামনে একটা মাইনাস আছে, টু দি পাওয়ার 4 ছিল, এটা হয়ে গেল। সিমিলারলি 3 পাই আছে, এটা এই পাই 2 পাই 3 পাই প্লাস এক্স, তো 3 পাই প্লাস এক্স হলে কত হবে, থার্ড এই কোয়াড্রেন্ট আছে, থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এই জায়গাটা কত হলো, সাইনটা সাইনই থেকে যাবে। ওকে, সাইন এক্স হলো, এটাও নেগেটিভ আছে, এটা হলো ক্লিয়ার। এবার এই পার্টটা মেনস হয়ে গেল, এবার সিম্পলিফাই করছি, এটা সাইন টু দি পাওয়ার 6, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইনটা সাইনই থাকে, তাহলে সাইন টু দি পাওয়ার 6 এক্স, এটা থেকে গেল। ওকে, এবার নেক্সট এটা কাছে 5 পাই, দেখো এই পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই মাইনাস এক্স, তাহলে এটা কত হয়ে যাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে এখানে কি লিখবে, এটা কস টু দি পাওয়ার 6 এক্স আসছে, তাই না? ও আচ্ছা সরি, এইটা তো পাই পাই চলে যেতে, এইটা আগে হবে, হ্যাঁ ঠিক আছে, এই টার্মটা এটা আর এই টার্মটা এটা। ওকে, এবার এইটাকে তোমায় সিম্পলিফাই করতে হবে, তাহলে অ্যাকচুয়াল থাকছে কত এখানে 3 cos to the power 4x plus sin to the power 4x minus 2 sin to the power 6 plus cos to the power 6, এটাকে সিম্পলিফাই করতে হবে। তুমি এটাকে ভেঙে নাও, cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার। ওকে, এটা ভাঙা হয়ে গেল। এবার এটাকে এ কিউবিকের ফর্মুলা দিয়ে ভাঙবে, তাহলে এ প্লাস বি হয়, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এ প্লাস বি হোল কিউব হয়ে গেল মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু সাইন্স প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। ওকে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্ম এ কিউব প্লাস বি কির ফর্ম। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে 3 থাকছে, এটা তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, আর এখান থেকে এটা তো 1 আর এটাও 1, তাহলে এখানে থাকছে মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই তাহলে এখান থেকে 3 আর এখান থেকে 2, তাহলে 3 মাইনাস 2। ওকে, এখান থেকে 6 মাইনাস 6 হয়ে যাচ্ছে এটা, আর এখান থেকে প্লাস 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 3 মাইনাস 2 মানে 1, যা এক্স নিরপেক্ষ। এটাই প্রুভ করতে বলেছিল, হেন্স প্রুভ। নেক্সট এবার সমাধান করতে বলেছে 2-এর দাগের, আমি এখানে সব একই ধরনের কোশ্চেন, আমি 2-এর দাগের 3-এরটা সলভ করছি। ওকে, বাকিগুলো তোমরা নিজেরা করো। 3-এর কোশ্চেন দেওয়া আছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা। ওকে, আর থিটার মানটা বলে দেওয়া আছে এর মধ্যে থাকবে, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে, এটা তোমাদের কোশ্চেন দেওয়া ছিল। ওকে, তার সমাধান করে থিটার ওই মানগুলো বের করতে হবে যারা এটা স্যাটিসফাই করে। তাহলে এটাকে আমি যদি সাইন কসে ভেঙে দিই, সাইন থিটা বাই কস থিটা, আর এটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর এটা 2 বাই কস থিটা। ওকে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে সাইন কস আসছে, তাহলে এটা কস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, ইকুয়াল টু এখানে থাকছে 2 বাই কস থিটা, ক্লিয়ার না? তো এটা ভ্যালু তো 1, 1 বাই সাইন থিটা কস থিটা আর 2 বাই কস থিটা এটা থাকছে। এবার চেক করে দেখো, যদি কস থিটা কোনো ভ্যালু 0 হয়ে যায় কোনোভাবে, কসের 90 থিটা ভ্যালু 90 এসে, তাহলে তো 0 তে ডিভাইড হয়েছে, তাহলে কস থিটা কোনো দিন 0 হতে পারে না, ঠিক আছে? তাহলে ওর এখান থেকে সিম্পলিফাই করলে যদি কস থিটা আমি ক্যান্সেল করে দিলাম, তাহলে সাইন থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 1/2, যেহেতু কস থিটা 0 হতে পারে না। ক্লিয়ার? সাইন যদি হাফ হয়, এর ভ্যালু কত হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হাফ, তাহলে সাইন 30। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি সাইন অফ 2 ইন্টু 90 মাইনাস 30। ওকে, তো এটা হয়ে গেল সাইন অফ কত আসছে, এটা 180 মাইনাস 30 মানে 150, ঠিক আছে? তাহলে 30 তো হাফ হয়, ওইটাতেও হাফ হয়। ওকে, তার মানে থিটার ভ্যালু হয়ে যাচ্ছে
একটা হচ্ছে 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি। ঠিক আছে, তো নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আর 150 ডিগ্রি, এটা হলো আনসার। এবার এই চ্যাপ্টার লাস্ট কোশ্চেন, এটা 4 দাগের কোশ্চেন দেওয়া আছে tan 25 ডিগ্রি, এটা সমান হচ্ছে এ হলে এটার ভ্যালু দেখাতে বলছে, 155 আছে মাইনাস tan 115 হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ইন্টু tan 115, এটা সমান দেখাতে বলেছে 1 মাইনাস a স্কোয়ার বাই 2, এটা সব শো করতে হবে। ওকে, তাহলে আমরা যেটা পারি সেটা করে যাব। এটা ইকুয়াল টু লিখতে পারি কি 155কে 180 মাইনাস 25 লিখতে পারি। ওকে, একইভাবে এটাকে tan অফ 90 প্লাস 25 লিখতে পারি। ওকে, এই নিচের অংশটাও তাই করব। আর এটা tan অফ, এটা ইন্টু ছিল, মাল্টিপ্লাই ছিল, tan অফ 90 প্লাস 25, এই। এবার এটা কত 180, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট বাইরে যাচ্ছে, তাই না? তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট আছে, সেকেন্ড কোঅর্ডিনেট নেগেটিভ হয় 2 ইন্টু 90, তাহলে ট্যানটা ট্যানই থাকবে, tan 25 হয়ে গেল। তারপরে মাইনাস এটা 1 ইন্টু 90 আছে, তাহলে ট্যানটা কট হয়ে যাবে, কট 25। সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল বাই 1। আমি এখানে এক্ষুনি দেখলাম এটা মাইনাস tan 25 আছে আর এটা মাইনাস কট 25 আছে, তাই না? এবার টেনের ভ্যালু যদি 1 এ হয় তাহলে কটের ভ্যালু 1 বাই এ, তাহলে এই ভ্যালু যদি পুট করে দিই এটা মাইনাস এ প্লাস 1 বাই এ বাই এটা 1 প্লাস 1 থাকছে, এটা সিম্পলিফাই করলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1, তার মানে 1 মাইনাস এ স্কোয়ার বাই এ, আর এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2a। ঠিক আছে, হ্যান্স প্রুভড।